বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান খুন, বোমা মেরে উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়েছে। গতকাল রাতে তাকে খুন করা হয়। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। বিস্তারিত বলবে প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অক্ষয়, তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, তাকে বোমা মেরে খুন করা হচ্ছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল রাত্রি ৮টা ২৫ নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়ক মোড় এলাকায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু এসে এখানে বসেছে এবং সেখানে একদল দুষ্কৃতী তার উপর বোমা মারে এবং সেই বোমা মারার ফলে তার মৃত্যু হয়। তো এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা তার উপর হামলা চালিয়েছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না কারা তার উপর হামলা চালিয়েছে। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এবং তৃণমূল কংগ্রেসের তরফে কাদের দিকে অভিযোগ করা হচ্ছে, কারা এই হামলা চালিয়ে থাকতে পারে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্ব কিন্তু স্পষ্ট ভাবে কারো ওপর অভিযোগ তোলেনি। তবে আজকে 3টা তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে যে আজকে বীরভূম জেলা পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে এবং ওই এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলি থেকে কি ছবি উঠে আসছে এবং কার কার নাম উঠে আসছে সেগুলি দেখার পরেই তারা স্পষ্ট করবেন কারা এই হামলা চালিয়েছে। ধন্যবাদ অক্ষয়। মোটামুটি এলাকাটা ভালোভাবে শান্তভাবে দেখছিল। তার আগে হয়তো কেউ ছিল, হয়তো সেই জায়গাটা কি হয়েছে সেটা এখন এই মুহূর্তে বলতে পারছি না। হঠাৎ আমি শুনেছি যে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল, হঠাৎ এসে অ্যাটাক করে। কজন ছিল মনে হচ্ছে? 2-4 জন, মানে 2টো মোটরসাইকেল যেটা শুনছে দেখাচ্ছে, 2টো মোটরসাইকেল এসে ওরা ওই সান্দাপাড়ার দিকে আসে আর এই বাস স্ট্যান্ডের এই সাইড দিকে পালিয়ে যায়। আমার থেকে হাত 10 দূরেও দাঁড়িয়েছিল আর আমরা 3-4 জনে রেখেছিলাম। আর ওইখানে টেবিলে ওইখানে গেলাম, প্রথমে একটা বম চার্জ, আমার তারও ঘুরি তাকিয়ে দেখছি ফায়ারিংও করলে। আমাকে একটা বম চার্জ করলে আমি দড়ি পালিয়ে গেলাম, ঘুরে এসে দেখছি তো ভাদু। কটা বোম পড়েছে? 4-5টা। যারা এসেছিল তারা কি মোটরসাইকেলে এসেছিল? মোটরসাইকেলে।